আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে দেখতে আমাদের আল কোরআন শিক্ষা অর্থাৎ কোরআন শিখব শুদ্ধ করে এই প্রোগ্রামের আজকে 10ম ক্লাসে এসে উপস্থিত হয়েছি এবং ইমরান হুজুরকে সাথে নিয়ে আমি লাইভে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতি বছর রমজানে জোহরের নামাজের পর আমরা এই প্রোগ্রামটাকে রানিং করেছি বা করছি আলহামদুলিল্লাহ। 1:45 বা 1:50 থেকে শুরু করে আজকে 2টা থেকে স্টার্ট করলাম, কারণ হচ্ছে অনেকেই মানে ডিফারেন্ট টাইম জোনে থাকে, তো দেখা যায় যে স্টুডেন্টরা হচ্ছে যদি 2টার মধ্যে চলে আসে বা যারা অ্যাকচুয়ালি শিখতে চায়, যারা অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটাকে ভালোবাসে বা ইমরান হুজুরকে জানে চিনে, তাদেরকে নিয়ে আমরা হচ্ছে চালাতে চাই। কারণ হলো এই যে পার্থিব জীবনটা, এই পার্থিব জীবনে আমরা আমাদের জীবিকা অর্জনের জন্য যেই শিখনগুলোকে শিখি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস, পরিণতি, অর্থনীতি, ভূগোল, ফাইন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, প্রকৌশল বিদ্যা, চিকিৎসা বিদ্যা থেকে শুরু করে যত ধরনের বিদ্যার দিকে আমরা মনোযোগী হই, সেখানে অর্থনীতি থাকতে পারে, খুবই বিউটিফুল একটা সাবজেক্ট। কিন্তু দিন শেষে কুল্লু নফসিন জায়কাতাল মাউত। তো যেহেতু আমরা মুসলমান এবং আমরা বিশ্বাস করি যে একদিন আমাদেরকে কর্মসহ, আমাদের আমল সহ আমাদের সৃষ্টিকর্তার সামনে একদিন দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। সো জর্রাতুন শাররাইয়ারা, তাই না? তো ওই জিনিসটা মাথায় থাকলে আমরা এখন এমন একটা সমাজে বাস করতেছি যেখানে সমাজ ওই আইয়ামে জাহেলিয়াতের যুগেও কিন্তু আরো অনেক অন্ধকার যুগ ছিল, যে সময় নবী পৃথিবীতে বিশ্ব নবী এসেছিলেন। তো ওই সময়ে মক্কার জীবনটা এত টাফ ছিল যে ওনার মতন বা বিশ্বনবীর মতন একজন মানুষ যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই পুরো পৃথিবীটাই সৃষ্টি করতেন না, তাকে পর্যন্ত তার জন্মস্থান থেকে অত্যাচার করে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছে। তাহলে এই পরিমাণ একটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে তিনিই তখন ছিলেন। তো আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আসলে তুলনা ওই রকম দিতে চাই না, কারণ আমার অতটুকু জ্ঞান নাই। আমি যতটুকু বুঝি খুবই সামান্য বুঝি, চেষ্টা করি পড়ানোর। তো এই কারণে কোরআন শিক্ষার জন্য আমাদের যে হুজুর, আমাদের ইমরান হুজুর, ওনার যতটুকু জ্ঞান, বিকজ এই জায়গাটাতে ওনার জ্ঞানটা দেওয়ার মতো, আমার জ্ঞান দেওয়ার মতো না। আমি যতটুকু বুঝি নিজের জন্য বুঝি, কারণ প্রত্যেকের আমল তার নিজের, প্রত্যেকের হিসাবটা তার নিজের। তো এই পার্থিব জগতের লেখাপড়া বা যেই বিষয়াদি বা যেই জ্ঞান, তার চাইতে আমার পরের জীবনের যে জ্ঞানটা লাগবে সেটা একটু বোঝা দরকার। আমার মনে হয় যে কোরআন শরীফ শুধু পড়তে পারলেই হবে না, এটা বুঝতে পারতে হবে যে লাইনটা কি দেওয়া আছে। সো আমরা যখন বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমটা কি, এটা আমি যতটুকু বুঝি আল্লাহ আমাকে সহজ সরল পথ প্রদর্শন করেন। সো কিন্তু এটার তো অনেক ব্যাখ্যা আছে, মানে একটা অ্যালফাবেটের ব্যাখ্যা দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। কিন্তু আমি যতটুকু জানি, ছোটবেলায় যতটুকু পড়েছি, আমি তো মাদ্রাসা লাইনে পড়ি নাই, তো আজকে একটু আলাপ করছি যেন অনেকে আসুক। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সালাম আমরা দেখতে পাচ্ছি, এবং তোমরা যারা আমাদের এই প্রোগ্রামটাতে থাকো তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। আমরা যে ঘোষণাটা দিব সেই ঘোষণা দেওয়ার আগে কিছু কথা বলে নিচ্ছি, কারণ স্টুডেন্ট এখনো জয়েন করতেছে। আমরা যে পড়াই কেন, মানে এই যে একটা স্মার্ট বোর্ড অন করে, একটা ক্যামেরা অন করে আমরা পড়াচ্ছি কেন, মানে এটার তো একটা কারণ থাকতে হবে। আমরা কোরআন শরীফটাকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি কেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন পড়লাম, আমিও পুরোটা পারি না, কিন্তু তোমরা যারা, আমি যতটুকু পারি আর কি, তোমরা আমার চাইতে বা আমাদের হুজুরের চাইতে আরো বেশি পারবা, বেশি শিখবা। যে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আর কি, যখন আমি কোরআন শরীফটা পড়ি আমি অর্থটা বোঝার চেষ্টা করি যে কি হইলো, কি লিখলো। সো যদি অর্থটা বুঝি তাহলে আমাদের জীবনটা চালনা করতে সহজ হওয়ার কথা, কারণ এটাই একমাত্র জীবন ব্যবস্থা, তাই না? ইসলামী একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা প্রতিদিন একটা করে ক্লাস নেই, তাতে করে আমাদের 25টা ক্লাসের এই প্রোগ্রাম। তো আমরা আজকে 10ম ক্লাসের পরে এরপর থেকে 11 এবং 12 নম্বর ক্লাসটা একদিনে নিব, 13 এবং 14 নম্বর ক্লাসটা একদিনে নিব, 15 এবং 16 নম্বর ক্লাসটা একদিনে নিব,
17 এবং 18 নম্বর ক্লাসটা একদিনে নিব, অর্থাৎ 2টা করে ক্লাসকে একদিনে আমরা শেষ করব। তাতে করে ইনশাআল্লাহ আমাদের 21 রমজানের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ 21-এর পর যে তারাবির বা 21-এর পরে মানে মানুষের জীবনে একটা কেমন যেন পরিবর্তন আসে। এই শবে কদরের রাতটা তো আসলে নির্দিষ্ট করে কোনো রাত না, তারপরে সারা বাংলাদেশে মানুষজন 26 রমজানের পরের রাতটাকে শবে কদরের রাত হিসাব করে এরপর কেমন যেন একটা ঈদের আমেজ চলে আসে। তো তখন একটু ডিফারেন্ট হয়, তো এই জন্য আমরা 21 রমজানের মধ্যে শেষ করার চেষ্টা করব। সো আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যারা শেখো তোমরা অনেক ভালো করে শেখো। আর আপনারা যারা গার্ডিয়ান আছেন বা কোনো অভিভাবক বা কোনো টিচার অথবা কোনো হুজুর অথবা অন্য কেউ যদি অ্যাডাল্ট যারা বয়সর্ধ আছেন যারা দেখেন, তারা আমাদের প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন, হুজুর যেন পড়াতে পারে। থ্যাংক ইউ। তাহলে জি, শুকরিয়া স্যার। থ্যাংক ইউ। স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। তো স্যারের সাথে আমি আরেকটা কথা অ্যাড করবো, সেটা হচ্ছে আমরা অর্থ জানবো ইনশাআল্লাহ। তার আগে কোরআনটা শুদ্ধ করে আমাদের শিখতে হবে। কোরআনটা শুদ্ধ করে শেখাটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক। তো আমরা সেই অর্থে স্যারের সাথে আমরা আজকে একটু কথা বলে দেখলাম যে মনে হয় যে একটু আগে ক্লাসগুলো শেষ করলে 25 রমজানের আগে অনেকের অনেক ধরনের ব্যস্ততা থাকে, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে চিন্তা করে আমরা এই বিষয়টা করলাম। তো ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের বিষয়টা কেমন লাগলো, আমাদের সিদ্ধান্তটা একটু বলবেন আমাদেরকে। আর পড়ার যে বিষয়গুলো আছে, এই পড়ার বিষয়গুলো নিয়ে আপনারা যদি আমাকে কোয়েশ্চেন করেন আমার অনেক ভালো লাগে। যে অফ আর ফা বুঝতেছেন না, আইনার মিম মিলে যাচ্ছে, এই কোয়েশ্চেনগুলো কিংবা কোনো একটা ধরন যদি আপনি বুঝতে না পারেন, আজকে আমরা মাদের উপর ইনশাল্লাহ ক্লাস নিব। যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আর পড়ার জিজ্ঞাসার যে কমেন্ট আপনি করবেন আমি এটার ব্যাপারে আমি আপনাকে রিপ্লাই সরাসরি ইনশাল্লাহ দিব। তাহলে আমরা এখন চলে যাব আমাদের ক্লাসে। তো আমাদের ক্লাসগুলোতে আগে আমরা হরফ পড়েছি, হরকত পড়েছি, তানবিন পড়েছি, জজম, কলকলার হরফ, তারপর হচ্ছে তাসদিদ, এগুলো পড়ে ফেলেছি। এখন আজকে আমরা মাদ, মাদ মানে কি এটা জানবো, মাদ কিভাবে পড়তে হয়, কত প্রকার মাদ আছে কোরআনে সেটা জানবো আজকে। তার মধ্যে থেকে একটা প্রকার ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। তাহলে আমরা ক্লাসে যাব, তার আগে আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা সাহায্য চাইবো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের ক্লাস আজকে কি আছে, মাদ। মাদ অর্থ টেনে পড়া, লম্বা করা। মাদের হরফ কয়টি দেওয়া আছে? মাদের হরফ 3টি। কলকলা হরফ ছিল 5টি। কি কি ছিল? কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি জজম হয় তাহলে আওয়াজটা রিপিট হবে। এটা কিন্তু আমরা পড়ে আসছি, এটা মনে রাখতে হবে। এটাও আজকে আবার এখানে মাদের হরফ 3টি আমরা এটা জানতেছি। মাদের হরফ 3টি কি কি? মাদের হরফ 3টি হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ কয়টি? 3টি। আলিফ, ওয়াও, ইয়া। কিন্তু সব আলিফ ওয়াও ইয়াই কিন্তু মাদের হরফ হবে না। এটার একটা নির্দিষ্ট একটা কানুন আছে, সেটা আমরা দেখে করব। কারণগুলো কি আমরা সামনে জানবো। তাহলে মাদ অর্থ টেনে টেনে পড়া, লম্বা করে পড়া। তাহলে কি হইলো? মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া, এগুলো হচ্ছে মাদের হরফ। মাদের হরফ কয়টি? 3টি। আলিফ, ওয়াও এবং ইয়া হচ্ছে মাদের হরফ। এটা আমরা মনে রাখবো, আলিফ, ওয়াও, ইয়া। কোরআন মাজিদে 3 প্রকার মাদ আছে। কয় প্রকার? 3 প্রকার মাদ রয়েছে। সেগুলো কি? একটা হচ্ছে দেখেন, এক আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ। এইটা কোরআন শরীফে এই 3 প্রকার মাদ কোরআন শরীফে আছে। 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ। তার মধ্যে থেকে মাদ মোট কত প্রকার? মাদ মোট হচ্ছে 10 প্রকার। এটা বলবো, 1 আলিফ মাদ 3 প্রকার, মাদ মোট কয় প্রকার? 10 প্রকার। মাদ মোট হচ্ছে 10 প্রকার। তার মধ্যে 1 আলিফ মাদ হচ্ছে 3 প্রকার। 1 আলিফ মাদ 3 প্রকার। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। মাদ মোট 10 প্রকার। আচ্ছা, এই যে মাদ মোট হচ্ছে 10 প্রকার। 1 আলিফ মাদ 3 প্রকার, এটা আমরা খেয়াল রাখবো। 1 আলিফ মাদ কি কি? একটা হচ্ছে মাদ্দে তাবাই। মাদ্দে কি? তাবাই। এটা হচ্ছে মাদ্দে তাবাই, মাদ্দে বদল,
মাদ্দে লিন। এটা হচ্ছে এক আলিফ মাদ 3 প্রকার। এই যে আবার 3 আলিফ মাদের প্রকার আছে, 4 আলিফ মাদের প্রকার আছে, সবগুলো প্রকার ইনশাআল্লাহ আমরা পড়বো। তাহলে আমরা এখান থেকে জানলাম মাদ অর্থ টেনে পড়া, লম্বা করা। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। মাদ কত প্রকার? কোরআন শরীফে 3 প্রকার মাদ পাওয়া যায়, এক আলিফ মাদ, 3 আলিফ মাদ আর হচ্ছে 4 আলিফ মাদ। মাদ মোট 10 প্রকার, এই যে লেখা আছে 10 প্রকার মাদ। হ্যাঁ, মাদ মোট 10 প্রকার, এক আলিফ মাদ 3 প্রকার, মাদ্দে তাবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। আজকে আমরা মাদ্দে তাবাইটা নিয়ে আলোচনা করব। এই যে মাদ্দে তাবাই, এখানে দেখেন মাদ্দে তাবাই, জবরের বাম পাশে খালি আলিফ। কখন আলিফ আর ওয়াও মাদের হরফ হবে সেটা, আলিফ, ওয়াও, ইয়া কখন মাদের হরফ হবে? জবরের পর যদি খালি আলিফ থাকে সেটা মাদের হরফ। তারপর জেরের পর যদি যজমলা ইয়া থাকে, পেশের পর যদি যজমলা ওয়াও থাকে সেটা মাদের হরফ, জেরের পর যদি যজমলা ইয়া থাকে সেটা মাদের হরফ। মাদের হরফের ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হয়। কিভাবে আমি বুঝাবো? আমি আবার বলছি, জবরের পর যদি খালি আলিফ থাকে সেটা মাদের হরফ হবে, টেনে পড়তে হবে। তারপর পেশের পর যদি যজমলা জজম ওয়ালা ওয়াও হইতে হবে, হ্যাঁ, তাহলে সেটা টেনে পড়তে হবে, মাদের হরফ। জেরের পর যদি যজমলা ইয়া হয় সেটা টেনে পড়তে হবে। এই দেখেন বা জবর বা, বা আলিফ জবর, এখানে দেখেন বা আলিফ জবর বা, এই যে মাদের হরফ। বা ওয়াও পেশ বু, মাদের হরফ। এই যে পেশ যজমলা ওয়াও যে আসছে পেশের পর, এটা বা ইয়াজের বি, এই যে জেরের পর যজমলা ইয়া, মাদের হরফ। তাহলে শর্ত হচ্ছে জবরের পর খালি আলিফ, যে পেশের পর যজমলা ওয়াও, জেরের পর যজমলা ইয়া, তাহলে হচ্ছে টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, প্রথম হরফটা দিয়ে আমরা পড়বো বা জবর বা। মানে নর্মাল হরকত আর মাদের হরফের উচ্চারণটা কতটুকু পার্থক্য হয় এটা বোঝানোর জন্য কাছাকাছি নিয়ে আসা হয়েছে। দেখেন বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আমরা জানি। বা আলিফ জবর বা, মাদের হরফ। জবরের পর খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। তা জবর তা, তা আলিফ জবর তা, তা জবর তা টান হবে না, তা আলিফ জবর তা। সা জবর সা, সা আলিফ জবর সা, সা জবর সা, সা আলিফ জবর সা, সা টানটা। জিম জবর যা, জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, মাদের হবে এটা টান, যা। হা জবর হা, হার উচ্চারণ, হা হরফ কেমন হবে? হরকত দিয়ে যে তাড়াতাড়ি পড়তে হবে সেটাও। হা জবর হা, হা আলিফ জবর হা। খ জবর খ, খ আলিফ জবর খ। এখন খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা কি হবে? খ ফা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। নুন আলিফ জবর না, মিম জবর মা, না মা, না মা। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। বা আলিফ জবর বা, টান হবে। বা আলিফ জবর বা, মাদ মানে টেনে পড়া, লম্বা করা। বা আলিফ জবর বা, বা জবর বা, বা বা। দাল আলিফ জবর দা, দাল জবর দা, দা দা। মিম আলিফ জবর মা, মিম জবর মা, মা মা। কাবজের কি, তা আলিফ জবর তা, ফার্স্টে হরকত তারপর মাদে হরফ। কিতা, বাজের বি, কিতাবি। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। নুন যে নি, ফা আলিফ জবর ফা, নিফা। কফ দুই পেশ উন, নিফা উন, নিফা উন। খজের খি, লাম আলিফ জবর লা, খিলা। ফা দুই পেশ ফুন, খিলা ফুন। এখানে দেখেন এটা হচ্ছে হরকত তাড়াতাড়ি। খজের খি, লাম আলিফ জবর লা, মাদের হরফ। তারপর ফা দুই পেশ ফুন, তানবিন আসছে তাড়াতাড়ি, তানবিনও তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে তিনটা পেশ কিন্তু এখানে চলে আসছে। খিলাফুন, খিলাফুন। এই পার্থক্যগুলা কি আপনারা করতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা? খিলাফুন। নুন যে নি, কাফ আলিফ জবর কা, নিকা। হা দুই পেশ হুন, নিকাহুন, নিকাহুন। বাজের বি, লাম আলিফ জবর লা, বিলা। দাল দুই পেশ দুন, বিলাদুন, বিলাদুন। মিম আলিফ জবর মা, লাম জেল্লি, মালি। কাবজের কি, মালিকি, মালিকি। কাবজের কি, র আলিফ জবর র, কি র। মিম দুই পেশ মুন, কি র মুন, কি র মুন। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা। নুন জবর না, লাকানা, লাকানা। গন আলিফ জবর গ, সিন জেসি, গসি। কফ দুই জের কিন, গসিকিন, গসিকিন। হা আলিফ জবর হা, সিন জেসি, হাসি। দাল দুই জের দিন, হাসিদিন, হাসিদিন। র জের রি, জিম আলিফ জবর জা, রিজা। লাম দুই পেশ লুন,
রিজালুন। এখানে আমরা যে পড়াগুলো পড়লাম সেগুলো শুধু জবরের পর খালি আলিফ নিয়ে পড়লাম। জবরের পর খালি আলিফ, আমরা যে পেশের পর জজমলা ওয়াও এবং জেরের পর জজমলা ইয়া তিনটা নিয়ে আজকে ইনশাল্লাহ পড়বো। আমি এই আলিফের পড়াটা আবার বলে দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই একসাথে একটু রিপিট করি। বা জবর বা, বা আলিফ জবর বা, শুধু মাথায় হক পড়ি। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, যা টান দিতে হবে। জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, খ আলিফ জবর খ। তারপর আছে খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, খ ফা। নুন আলিফ জবর না, মিম জবর মা, না মা। কি হবে? না মা। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। বা আলিফ জবর বা, বা জবর বা, বা বা। দাল আলিফ জবর দা, দাল জবর দা, দা দা। মিম আলিফ জবর মা, মিম জবর মা, মা মা। কি হবে? মা মা। তারপর আছে কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা। বাজের বি, কিতাবে, কিতাবে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ওয়ালা। নুন জের নি, ফা আলিফ জবর ফা, নিফা। কফ দুই পেশ উন, নিফা উন, নিফা উন। খ জের খি, লাম আলিফ জবর লা, খিলা। ফা দুই পেশ ফুন, খিলাফুন, খিলাফুন। নুন জের নি, কাফ আলিফ জবর কা, নিকা। হা দুই পেশ হুন, নিকাহুন, নিকাহুন। বাজের বি, লাম আলিফ জবর লা, বিলা। দাল দুই পেশ দুন, বিলাদুন, বিলাদুন। মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি। কাবজের কি, মালিকি। কাবজের কি, র আলিফ জবর র, কির। মিম দুই পেশ মুন, কিরামুন, কিরামুন। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা। নুন জবর না, লাকানা। গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি। কফ দুই জের কিন, গসিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি। দাল দুই জের দিন, হাসিদিন। র জের রি, জিম আলিফ জবর যা, রিজা। লাম দুই পেশ লুন, রিজালুন। এখন একজন হচ্ছে কলকলার বিষয়ে জানতে চেয়েছেন। কলকলা হচ্ছে যদি জজম যে চিহ্নগুলো আমরা চিনেছিলাম, জজম এই যে এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এই চিহ্নগুলোকে জজম বলে। জজমের আরেকটা নাম সাকিনও আছে। তাহলে এই চিহ্নগুলো যখন নির্দিষ্ট যে হরফ আছে, যেমন অফ, ত, বা, জিম এবং দাল, এই পাঁচটা হরফের থেকে কোনো একটা হরফের উপর আসবে, তখন আওয়াজটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে। যেমন হামজা কফ জবর আক, হামজা দাল জবর আদ, হামজা ত জবর আত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ। এইভাবে পড়তে হবে। এটা হচ্ছে কলকলা। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচ হরফে যদি জজম হয় তাহলে আওয়াজটা রিপিট করে পড়তে হয়, পাল্টা আওয়াজ করে পড়তে হয় বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এটাকে কলকলা বলে, শুধু নির্দিষ্ট এই পাঁচটা হরফে হলে। এখন পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদের হরফ, ডান দিকে হরকত উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হয়। এতক্ষণ পড়লাম জবরের পর খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হয়। এখন আবার পড়ছি পেশের পর জজমলা ওয়াও হলেও এক আলিফ টেনে পড়তে হয়। সেটা কিভাবে আমি দেখি। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, আইন পেশ উ, আইন ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, নুন পেশ নু। এটা হচ্ছে হরকতের উচ্চারণ। হরকতের উচ্চারণ, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ কিভাবে পড়তে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। সেটা কি জজমের লেখাগুলো ক্লিয়ার আসে নাই? সেটা এই যে জজমের লেখাগুলো এই যে এখানে লিখে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা,
এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা। এটা আকার একটু ছোট হবে, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে না? এগুলোকে জজম বলে, জজম বা সাকিন, এটা। আচ্ছা, এগুলোকে জজম বা সাকিন বলে, এই যে এখানে লিখে রাখলাম, বাকি আমি এদিকে পড়াই। এখন পড়াচ্ছিলাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি আর মাদের হরফ টেনে পড়তে হয়। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, টান দিতে হবে। ফা ওয়াও পেশ ফু, লাম পেশ লু, ফুলু ফুলু, এটা হবে। র ওয়াও পেশ রু, হা পেশ হু, রুহু, রু মাদের হরফ রু, হা পেশ হু, রুহু রুহু। সা ওয়াও পেশ সু, মিম পেশ মু, সুমু সু সুমু। আমরা উচ্চারণ কিন্তু আমরা ছাড়বো না, উচ্চারণ আমরা হারিয়ে ফেলবো না। সুমু সুমু, এটা খেয়াল রাখবো। নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু নূরু। ত ওয়াও পেশ তু, র পেশ রু, তুরু তুরু, টান দিতে হবে, তুরু। নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নুহু নুহু, কি হবে? নুহু। খ আলিফ জবর খ, ফা ওয়াও পেশ ফু, খাফু খাফু খাফু। হামজা দাল পেশ উদ, এখানে কলকল হরফ আসছে, এই যে দালে জজম হয়েছে, যে এজন্য আওয়াজটা রিপিট করতে হবে। হামজা দাল পেশ উদ, উদ আইন ওয়াও পেশ উ, উদ উ কলকল, তারপর আবার এখানে মাদের হরফ উদ উ। অফ আলিফ জবর ক, আমরা যে বলেছিলাম একটা একটা পড়া পড়ে আসবো, সেই পড়াগুলো আমাদের পড়াতে প্রয়োগ হবে। দেখেন, আগে আমরা পড়ে আসলাম না, জবর পরে খালি আলিফ, এটা এখানে আসলো। এখন পড়তেছি হচ্ছে পেশের পর জজম লাও, এটাও আসছে, দুইটা মিলে আসছে। অফ আলিফ জবর ক, টান, লাম ওয়া পেশ লু, টান, ক লু, দুইটাই টান। কাফ আলিফ জবর কা, এখানেও সেম, কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, কানু, দুইটা হরফ টান। বা আলিফ জবর বা, আইন ওয়া পেশ উ, বাউ বাউ, টানের সাথে উচ্চারণের খেয়ালও আমরা রাখবো। বাউ বাউ। সদ আলিফ জবর স, র ওয়া পেশ রু, সরু, এটাও দুইটাই টান, সরু সরু। এখানে সবগুলা কিন্তু কোরআন শরীফ থেকেই শব্দগুলা নেওয়া, হ্যাঁ। র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম দু পেশ লুন, রসুলুন, হরকত তার মাদের হরফ, তারপর হচ্ছে তানবিন, তানবিন আর হরকত তাড়াতাড়ি, মাদের হরফ টেনে পড়তে হয়। রসুলুন রসুলুন। ইয়া ওয়া পেশ ইউ, লাম জবর লা, ইউলা, দাল পেশ দু, ইউলাদু ইউলাদু। কফ পেশ উ, লাম ওয়া পেশ লু, উলু, বা দুই পেশ বুন, উলুবুন উলুবুন, কি হবে? উলুবুন। শিন পেশ শু, হা ওয়া পেশ হু, শুহু, দাল দু পেশ দুন, শুহুদুন শুহুদুন। শিন জবর শা, কাফ ওয়া পেশ কু, শাকু, র দুই পেশ রুন, শাকুরুন, কি হবে? শাকুরুন। তারপর আছে বা পেশ বু, র ওয়া পেশ রু, বুরু, জিম দুই পেশ জুন, বুরুজুন বুরুজুন। তারপর আছে গইন জবর গ, ফা ওয়া পেশ ফু, গফু, র দুই পেশ রুন, গফুরুন। কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কলু, হা পেশ হু, দাল ওয়া পেশ দু, হুদু, দাল দু পেশ দুন, হুদুদুন। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু আউযু। লাম ওয়া পেশ লু, ত দুই পেশ তুন, লুতুন লুতুন। ইয়া ওয়া পেশ ইউ, সিন পেশ সু, ইউসু, ফা পেশ ফু, ইউসুফু ইউসুফু ইউসুফু। এটা আমি আবার এগুলো একটু রিপিট করছি, আপনাদের পড়াতে কোনোটা যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি সেটা সলভ করে দিব। হামজা ওয়াও পেশ উ, আইন ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, বা ওয়াও পেশ বু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ফা ওয়াও পেশ ফু, লাম পেশ লু, ফুলু, র ওয়াও পেশ রু, হা পেশ হু, রুহু, সা ওয়াও পেশ সু, মিম পেশ মু, সুমু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নুরু, ত ওয়াও পেশ তু, র পেশ রু, তুরু, নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নুহু নুহু। তারপর আছে খ আলিফ জবর খ, ফা ওয়া পেশ ফু, খাফু। হামজা দাল পেশ উদ, আইন ওয়া পেশ উ, উদউ,
কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, লু। কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, কানু। বা আলিফ জবর বা, আইন ওয়া পেশ উ, বাউ। صاد আলিফ জবর স, র ওয়া পেশ রু, সরু। র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম দু পেশ লুন, রসুলুন, রসুলুন। ইয়া ওয়া পেশ ইউ, লাম জবর লা, ইউলা, দাল পেশ দু, ইউলাদু। কফ পেশ উ, লাম ওয়া পেশ লু, উলু। বা দু পেশ বুন, উলুবুন। শিন পেশ শু, হা ওয়া পেশ হু, শুহু। দাল দু পেশ দুন, শুহুদুন। শিন জবর শা, কাফ ওয়া পেশ কু, শাকু। র দু পেশ রুন, শাকুরুন। বা পেশ বু, র ওয়া পেশ রু, বুরু। জিম দু পেশ জুন, বুরুজুন। তারপর আছে নিচের লাইনটাতে গয়েন জবর গ, ফা ওয়া পেশ ফু, গফু। র দু পেশ রুন, গফুরুন। কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কলু। হা পেশ হু, দাল ওয়া পেশ দু, হুদু। দাল দু পেশ দুন, হুদুদুন। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, আউ। জাল পেশ জু, আউযু। লাম ওয়া পেশ লু, ত দু পেশ তুন, লুতুন, লুতুন। ইয়া ওয়া পেশ ইউ, সিন পেশ সু, ইউসু। ফা পেশ ফু, ইউসুফু, ইউসুফু। এটা হবে। তাহলে আমরা পড়ছি মাদের হরফ। মাদ মোট 10 প্রকার, একালিফ মাদ 3 প্রকার। ফার্স্টের প্রকারটা হচ্ছে মাদ্দে তাবাই, আমরা এটাই পড়ছি। মাদ্দে তাবাই, জবরের পর খালি আলিফ মাদের হরফ, পেশের পর যজমলা ওয়াও মাদের হরফ, জেরের পর যজমলা ইয়া মাদের হরফ। আমরা জবরের পর খালি আলিফ পড়ে ফেলেছি, আর এখন পড়লাম হচ্ছে পেশের পর যজমলা ওয়াও। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেরের পর যজমলা ইয়া থাকলে কেমন উচ্চারণটা হয় সেটা আমরা পড়বো। জেরের পর যজমলা ইয়া মাদের হরফ, তাহলে ডান দিকে হরফ কত উচ্চারণ, এক আলিফ টেনে পড়তে হয়। যেমন হামজা জের ই, সবার উপর লাইনে আছে হামজা জের ই, হামজা ইয়া জের ই। হামজা জের ই, হামজা ইয়া জের ই। দাল জের দি, দাল ইয়া জের দি। র জের রি, র ইয়া জের রি। ত জের তি, ত ইয়া জের তি। লাম জের লি, লাম ইয়া জের লি। জেরের পর যজমলা ইয়া সবগুলাতে কিন্তু আছে, এটা আমরা খেয়াল করব। এখন তো আলাদা করে আমরা বলে দিচ্ছি, আলাদা করে করে পড়াচ্ছি। বাকি কোরআন শরীফ পড়তে গেলে কিন্তু কোনটার পরে কোনটা আসে, কোনটা আগে আসে, কোনটা পরে আসে, আমরা কিন্তু বুঝতে যেন পারি, বুঝতে পারবো না, বুঝতে যেন পারি, এই জন্য হচ্ছে এইভাবে একটু অনেকগুলা শব্দ নিয়ে বুঝাই দিচ্ছি আপনাদেরকে। নুন ইয়া জের নি। তারপর আছে হামজা জবর আ, খ ইয়া জের খি, আখি, আখি। হামজা জবর আ, বা ইয়া জের বি, আবি, আবি। হামজা খ পেশ উখ, তা ইয়া জের তে, উখ তে, উখ তে। মিম জবর মা, আইন ইয়া জের ই, মাই, মাই। হামজা জবর আ, র জের রি, আরি। নুন ইয়া জের নি, আরিনি, আরিনি। দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, দিনি, দিনি। সা পেশ সু, লাম আলিফ জবর লা, সুলা। সা ইয়া জের সি, সুলাসি, সুলাসি। র পেশ রু, বা আলিফ জবর বা, রুবা। আইন ইয়া জের ই, রুবাই, রুবাই। র জবর র, ফা ইয়া জের ফি, রফি। কফ দুই পেশ উন, রফিকুন, রফিকুন। আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা। বা ইয়া জের বি, আযাবি, আযাবি। আযাবি। কাফ জবর কা, লাম আলিফ জবর লা, কালা। মিম ইয়া জের মি, কালামি, কালামি। ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউয়া। র ইয়া জের রি, ইউয়ারি, ইউয়ারি। র জবর র, হা ইয়া জের হি, রহি। মিম দু পেশ মুন, রহিমুন। নুন জবর না, আইন ইয়া জের ই, নাঈ। মিম দু পেশ মুন, নাঈমুন। হা জবর হা, মিম ইয়া জের মি, হামি। দাল দু পেশ দুন, হামিদুন। সিন জবর সা, মিম ইয়া জের মি, সামি। আইন দু পেশ উন, সামিউন। হামজা মিম জবর আম, র ইয়া জের রি,
আমরি, লামজা লা তয়াজির তি, লাতি, ফাদু পেশ ফোন, লাতিফুন, লাতিফুন। তারপর আছে নুন ফাজব নাফ, সিন ইয়াজি সি, নাফ সি, দাল ইয়াজি দি, নুন দুবেশ নুন দি নুন, তাজিম জবর তাজে, রা ইয়াজি রি, তাজেরি। এখানে দেখেন কলকলার সাথে সাধারণ নরমাল হরফের উচ্চারণের পার্থক্যটা দেখেন। এই যে যদি কলকলা হরফ ছাড়া অন্য হরফে যজম হয়, এই যে মিম, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফের মধ্যে নেই, তাহলে মিমে যজম হয়েছে, হামজা মিম জবর আম, আম। এখানে কিন্তু আওয়াজ আম এরকম হয় না, আম হইল। আর কফ, ত, বা, জিম, এই দেখেন 4 নম্বর হরফ আছে জিম, জিমে যজম হইলে আওয়াজটা কেমন হবে? তাজিম জবর তাজে। কলকলা হরফ হইলে তাজে, আর কলকলা হরফ ছাড়া আম, রা ইয়াজির রি, আমরি, এটা হবে। যেমন এখানে আছে কলকলা হরফ